এরকম অনেক জিনিস যদি বাইরে পড়ে থাকতো দেশে, তাহলে নিশ্চিত এই চোর চামারের দেশে চোর চামাররা এসে ঘরের মানুষ উদ্যোগটাই নিয়ে যেত জিনিসের সাথে সাথে। তো আজকে আমি যাচ্ছিলাম কাজে, কাজ থেকে যাওয়ার আগে রাস্তায় দেখলাম আমাদের প্রতিবেশীরা কি যেন সবগুলো বাইরের জিনিসপত্র রেখে দিয়েছে। তো আমি ফর দ্য ফার্স্ট টাইম আমি ভেবেছিলাম এরা হয়তো বাড়ি ছেড়ে দিচ্ছে। দেন আমার ফ্রেন্ড আমাকে বললো যে না, এরা বাড়ি ছাড়ছে না, এটা সেল করছে। হোয়াট দ্য হ্যাক, কি সেল করছে? তা আমি বললাম আমি একটু দেখবো। তো দেখতে অনেকটা মেলা টাইপসের হচ্ছে। আর বাড়ির বাইরে দেখুন কি সুন্দর, কত নিট ক্লিন, কি সুন্দর ভিউ। এরকম বাড়ি থাকলে আর কি লাগে। তো যাই হোক, এই আমি দেখলাম এদের অনেকগুলো পুরনো জিনিস এরা বাড়ির সামনে সাজিয়ে রেখেছে। তো এগুলো হচ্ছে কাইন্ড অফ ওপেন প্রাইস, যেরকম দেয় সেরকম। কিছু কিছু জিনিসের আবার হালকা করে প্রাইস দেওয়া আছে, $2 $3। কিন্তু কোনোটা জিনিস এখানে কোনো অতিরিক্ত দামি না, কারণ হচ্ছে এগুলো সব পুরনো জিনিস। এখন অনেকে বলতে পারেন ভাই পুরনো জিনিস মানুষ সেল করে কিনা। তো এখানে আমেরিকাতে বছরের শেষে বা শীতের শেষে বা যে কোনো একটা সিজনাল উইন্টারের শেষে মানুষ কি করে, তাদের অনেক জিনিসপত্র ডোনেশন করে দেয়। তো এখানে দুইটা বাড়ির মধ্যে সেল হচ্ছে। একটা বাড়ির সামনে লোকজন ছিল, অন্যটা বাড়ির সামনে কোনো লোকজনই ছিল না। উনি আমার জিনিসপত্র বাইরে রেখে কোথায় যে চলে গেছে আমি নিজেও জানি না। এখানে দেখতে পাচ্ছেন কুকুরের কিছু বেল, যেগুলো দেখতে অনেকটা ফ্রেশ অ্যান্ড নিউ। তারপর কিছু বাস্কেট, তারপর কাপড়ের ব্যাগ, অনেক কিছু ছিল। মোস্টলি ছিল সব পুরনো জিনিসপত্র। কিন্তু এখানে অনেক মানুষ আছে যারা পুরনো জিনিসপত্রের জন্য পাগল, যারা হচ্ছে কি কালেক্ট করে আপনার যেসব পুরনো জিনিসগুলো আছে, তারপর হচ্ছে এগুলোকে চড়া দামে বিক্রি করে। আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি বি হাউস, যেখানে হচ্ছে বি মানে মৌমাছি এসে থাকার ব্যবস্থা আছে। আর এখানে একটা উডেন বাস্কেট বক্স টাইপসের আছে। আর লুক এট দিস ডার্মোফোন, কত পুরনো ভাবা যায়। এই ফোন যখন হয়েছে হয়তো আমার মারও মনে হয় জন্ম হয়নি যখন এই ফোনগুলো এরা ইউজ করা শুরু করেছে। তো যাই হোক, এখানে মানুষরা এসব জিনিসপত্র রাস্তায় ফেলে রাখে এভাবে। অনেক মানুষরা আছে কোনো প্রাইসে মেনশন করে না, যারা হচ্ছে কি আপনার যেমন ইচ্ছা তেমন একটা প্রাইস দিয়ে নিয়ে যান, জাস্ট একটা রেসপেক্ট মূলক ভাবে। আমি ভাবি ভাই এগুলো যদি দেশে হইতো, এগুলো যদি আমাদের দেশের মানুষ এরকম বাড়ির বাইরে সাজায় রাখতো, তাহলে ন্যায্য মূল্য তো পরের কথা, মানে পুরো বাড়ি শুদ্ধ মনে উঠাই নিয়ে যাইতো মানুষ। এখানে এমন অনেক জিনিসপত্র ছিল যেটা এগুলো কখনো ইউজ করেনি। তার মধ্যে হচ্ছে কি আরো কিছু ছিল, গ্রিল, টোস্টার, প্যান, তারপর হচ্ছে কি আরো মিক্সার, ব্লাইন্ডার, কফি মেকার, প্লাস অনেকগুলো জিনিস ছিল যেগুলো হচ্ছে কি ওরা এগুলা কি সেলের জন্য রেখেছিল। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এরা এইসব জিনিসগুলো বছর শেষে বা সিজন শেষে সেল করে দেয়, যেগুলো হচ্ছে কি ওদের অতিরিক্ত ঘরে হয়ে যায়। তার মধ্যে অনেক সময় অনেক ভালো ডিল পাওয়া যায়। তো এরকম অনেক মানুষ আছে এর ধরনের আপনার ক্লিয়ারেন্স থেকে জিনিস কিনে অনেক 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 লাভবান হয়েছে। তো এখানে আমি তো কিছুই কিনিনি, কারণ হচ্ছে কি আমার প্রচুর পরিমাণ রান্নাবান্না জিনিসপত্র আছে, তো সেজন্য আমার কিনা লাগেনি। ইভেন এখানে মোমো বানানোর এটা কি বলে বাস্কেটটা পর্যন্ত আছে। তো যাই হোক, আমার প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম আর আমার অনেক ভালো লেগেছে ভাই। আমি খালি এটাই ভেবে কুল পাই না যে বাড়ির সামনে এই জিনিসগুলো রেখে মানুষ আরামসে বাড়ির ভিতর পড়ে আছে, যার যেমন ইচ্ছে সে কিনে পে করে জাস্ট চলে যাচ্ছে। ভাবা যায় এগুলা এখানে কি অবস্থা ভাই। এখানকার মানুষজন অনেক শৌখিন। এখানে অনেক সময় এরা সিজনাল কেনাকাটা করে, আবার অনেকজন চায় বাড়িঘর নিট এন্ড ক্লিন ফ্রেশ রাখতে। গিঞ্জি বাড়িঘর তাদের তেমন একটা পছন্দ হয় না, সেজন্য বছর শেষে বা সিজন শেষে তারা জিনিসগুলো ডোনেট করে দেয় বা সেল করে দেয়। তো তার মধ্যে আবার ডিপেন্ড করছে কার কোয়ালিটি কত। যার খাওয়ার টাকা নেই সে তার এটা করবে না, বুঝেন নাই? তো এই সোসাইটিটা যে এরিয়াতে আমি এখন আছি, এটা মানে কাইন্ড অফ দ্য রিচ সোসাইটি। আর দেখেন তাদের আবার অপোজিটে আছে হচ্ছে কি মানে কবরস্থান অ্যান্ড বাট হোয়াট এভার। দ্য এরিয়াটা এত সুন্দর কি বলবো। তো লাইফে প্রথমবার একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স করছি, যদিও কিছু কিনে নাই, বাট ইট ওয়াজ ফান। কারণ হচ্ছে কি এত পরিমাণ জিনিস ছিল যেগুলো হচ্ছে গ্রেট ডিল, আপনি যদি পুরোনো জিনিসগুলো বাদ দেন। কিন্তু অনেকেই মানুষ আছে যারা পুরোনো জিনিস কালেক্ট করতে পছন্দ করে, অ্যান্ড আমি মনে করি এইসব জায়গাগুলো হচ্ছে তাদের জন্য বেস্ট আইডিওলজি টু বাই পুরোনো জিনিস। সো আই হোপ আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। আপনাদের যদি এর থেকে বেশি কোনো ইনফরমেশন জানা থাকে এই ধরনের ইভেন্ট সম্পর্কে আমার সাথে শেয়ার করতে পারেন। আই উইল ট্রাই টু মেক ভিডিও অন ইট।